মাঝে মধ্যে কিছু মানুষ কোনো জানান না দিয়েই সামনে এসে দাঁড়ায়। কোনো শব্দ হয় না, দরজার ওপর ঝোলানো বেলটাও বাজে না। আমাদের ডিনারে ঠিক তেমনই একজন মহিলা এসেছিলেন। তিনি যখন টেবিলে বসলেন, আমি খেয়ালই করিনি তিনি কি আদৌ হেঁটে ভেতরে ঢুকেছেন নাকি তিনি আগে থেকেই ওখানে ছিলেন। শহরের কোলাহল বাইরেই পড়ে রইল, কিন্তু ডিনারের ভেতরের বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে গেল। মনে হচ্ছিল বাতাস থেকে কেউ যেন অক্সিজেন শুষে নিচ্ছে। আমি যখন তার অর্ডার নিতে কাছে গেলাম, তিনি আমার পিঠ দিয়ে বসেছিলেন। পুরনো আমলের মুভির মতো চুলগুলো ওপরের দিকে পিন দিয়ে আটকানো। আমি ভাবলাম হয়তো ষাটূর্ধ্ব কোনো নারী, কিন্তু যখন সামনে গিয়ে দাঁড়ালাম, আমার হাত থেকে কলমটা পড়ে গেল। মহিলা শ্বাস নিচ্ছেন না, ঠোঁট দুটো সামান্য ফাঁকা হয়ে আছে, চামড়া কুঁচকে হাড়ের সাথে লেগে গেছে, চোখের কোটরগুলো অন্ধকার গর্তের মতো গভীর। আমার মুখ দিয়ে বের হলো, ও গড! ঠিক তখনই মহিলাটার মাথাটা ঘুরে গেল। একটা অদ্ভুত খসখসে গলায় তিনি বললেন, 1 কাপ কফি, জাস্ট ব্ল্যাক। তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন, কিন্তু কেন জানি মনে হচ্ছিল তিনি যেন এইমাত্র মরে আবার জেগে উঠলেন। আমি ভয়ে ভয়ে কফি দিয়ে এলাম। যাওয়ার সময় তিনি একটি $50 নোট আমার হাতে দিলেন। কফির দামের চেয়ে এটা অনেক বেশি। তিনি এক কোণায় বসে থাকা একটি সুখী পরিবারের দিকে ইঙ্গিত করলেন। নিয়মিত কাস্টমার তারা। মহিলা বললেন, বাকি টাকা দিয়ে ওই ফ্যামিলির বিলটা মিটিয়ে দিও। পরোপকারী মানুষ ভেবে আমি টাকাটা নিলাম, কিন্তু ডিনারের বাইরে পা রাখতেই তিনি যেন ভোজবাজির মতো মিলিয়ে গেলেন। মজার ব্যাপার হলো, ওই পরিবারের ছোট্ট বাচ্চাটা আমাকে বলল, ওখানে তো কোনো মহিলা বসেছিল না। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল, সেই পরিবারটি আর আসছিল না। মাঝরাতে একদিন আবার তার দেখা মিলল। এবারও ডিনারের বেল বাজেনি। তিনি সেই একই বুথে পাথরের মূর্তির মতো বসে আছেন। মনে হচ্ছিল যেন একটা স্ট্যাচু। আমি কাছে যেতেই তিনি হঠাৎ একটা লম্বা শ্বাস নিলেন, যেন অনেকক্ষণ শ্বাস বন্ধ করেছিলেন। বললেন, কফি, ব্ল্যাক। ঠিক সেই মুহূর্তে আমার বন্ধু কার্লোস ভেতরে এলো। কার্লোস খুব হাসি খুশি ছেলে। সে একটা বার্গার অর্ডার করল আর আমাকে তার নতুন কুকুরের ছবি দেখাতে লাগল। আমরা যখন হাসাহাসি করছিলাম, হঠাৎ সেই বৃদ্ধা গলা পরিষ্কার করার শব্দ করলেন। আমি কফিটা দিতেই তিনি একটি $20 নোট দিলেন আর বললেন, ওই ছেলেটার বার্গারের বিলটা এটা। কার্লোস অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, তুই কার সাথে কথা বলছিস? এখানে তো কেউ নেই। আমি কার্লোসকে মহিলা দেওয়া টাকাটা দেখালাম। কার্লোস হেসেই উড়িয়ে দিল। কিন্তু পরের দিন সকালে আমি খবর পেলাম, কার্লোসকে কেউ মাথায় গুলি করেছে। সে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার বুকটা ধক করে উঠল। ওই পরিবারটিও কি কোনো বিপদে পড়েছে, যারা কয়েক সপ্তাহ আগে এখানে এসেছিল? আজ দুপুরে সেই রহস্যময়ী বৃদ্ধা আবার এলেন। ডিনারে তখন ভিড় খুব কম। আমি এবার প্রতিজ্ঞা করলাম তাকে কারো বিল দিতে দেব না। তিনি এবার বললেন, একটা ব্ল্যাক কফি আর একটা রুট বিয়ার ফ্লোট। রুট বিয়ার ফ্লোট আমার প্রিয় পানীয়, কিন্তু তিনি জানলেন কিভাবে? আমি দ্রুত অন্য কাস্টমারদের বিল নিজে নিয়ে নিলাম, যাতে তিনি কারোকে টাকা দিতে না পারেন। সবশেষে তিনি তার টেবিলে $10 রেখে বললেন, এই রুট বিয়ার ফ্লোটটা তোমার জন্য, আমি এটা তোমার জন্য কিনেছি। আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি বললাম, না, আমি কাস্টমারের থেকে গিফট নিই না। আমি নিজের পকেট থেকে $10 টেবিলে রেখে তার টাকাটা তার হাতে গুজে দিলাম। বললাম, আপনার কফি আজ আমার পক্ষ থেকে ফ্রি। বৃদ্ধা আমার দিকে গভীর চোখে তাকালেন, দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়লেন, তারপর চলে গেলেন। একটু পরেই আমার সেই নিয়মিত ফ্যামিলিটি ডিনারে ফিরে এলো। আমি তাদের দেখে অবাক। তারা জানালো, সেদিন ডিনার থেকে বের হওয়ার পর তাদের গাড়ি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। গাড়িটা কয়েকবার উল্টে গিয়েছিল। পুলিশ বলেছে তাদের বেঁচে থাকাটা একটা মিরাকল। ঠিক তখনই বস ফোন করে জানালেন, কার্লোস জ্ঞান ফিরে পেয়েছে, সে এখন বিপদমুক্ত। আমার মাথার ভেতর সবকিছু জট পাকিয়ে গেল। ওই মহিলা কোনো সাধারণ মানুষ নন। তিনি যখন কারো বিল মেটান, আসলে তিনি মানুষের মৃত্যুর ঋণ মেটাচ্ছিলেন। তিনি আসলে মানুষের মৃত্যু কিনে নিচ্ছিলেন। পরিবারটির বিল তিনি দিয়েছিলেন, তারা মরেও বেঁচে গেছে। কার্লোসের বিল তিনি দিয়েছিলেন, সেও জমের দুয়ার থেকে ফিরে এসেছে। কিন্তু আজ তিনি আমার রুট বিয়ার ফ্লোটের বিল দিতে চেয়েছিলেন, কিন্তু আমি সেটা দিইনি। উল্টে আমি তাকে টাকা দিয়ে বিদায় করেছি। ডিনারের শিফট শেষ। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমি বেরোতে পারছি না।
আমি জানি না দরজার ওপারে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি তার দেওয়া উপহার ফিরিয়ে দিয়েছি, তার মানে আমার বিলটা এখনো বাকি রয়ে গেছে।